আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউড কুইজিন। আজ আপনাদের জন্য রইল লাউ চিংড়ি রেসিপি। অল্প মশলা দিয়ে খুব সুস্বাদু হয় এই পদ। লাউয়ের অন্যান্য রান্না সবাই পছন্দ না করলেও লাউ চিংড়ি কিন্তু ছোট বড় সকলেরই প্রিয়। খুব অল্প মশলা দিয়ে এবং অল্প সময়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজটাকে তেলের মধ্যে নরম করে একটু ভেজে নিব। এটাকে খুব বেশি লালচে করব না, কারণ লালচে করে পেঁয়াজটা ভেজে নিলে তরকারির রঙটা কিন্তু একটু লালচে বা কালচে রঙ হয়ে যেতে পারে। এখন এই পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই আদা রসুনটাকেও তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নেব, যেন আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ হচ্ছে এর মধ্যে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলে অনেকটা সময় দেখা গেছে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ চিংড়িতে কিন্তু মশলা কম লাগে, লাউ এবং চিংড়ি দুটাতেই মশলার পরিমাণ কম দিতে হয়। চিংড়ি মাছ কিন্তু এমনিতেই অনেক ইয়াম্মি, এটাতে মশলার খুব বেশি প্রয়োজন হয় না। মশলাটা কষানো হলে এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাস্থ্যকর সবজির তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে লাউয়ের স্থান। হরেক গুণে ভরপুর লাউ। সারা বছর বাজারে লাউ পাওয়া গেলেও গরমে এই সবজির চাহিদা থাকে তুঙ্গে। শরীর ঠান্ডা রাখতে ও শরীরে জলের চাহিদা পূরণ করতে লাউয়ের জুড়ি নেই। এখানে দেখেন আমি লাউগুলো পাশ পাশ করে কেটে নিয়েছি, আর লাউয়ের পুরুত্বটা দেখেন কেমন। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই লাউটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই লাউটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই লাউটা কষানোর সময় কোনোভাবেই কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ হচ্ছে লাউ থেকে এমনিতেই অনেক পরিমাণে পানি ওঠে। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের মতো। ফিরে এলাম 7 মিনিট পরে। এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিব। দেখেন এখান থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন কতটা পানি, আমি কিন্তু কোনো পানি দেইনি। আর লাউটা অনেক কচি ছিল। দেখেন এখানে কিন্তু 70% অলরেডি সিদ্ধ হয়েও গেছে। এখন এই লাউটাকে আরেকটু কষিয়ে যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি। কচি লাউ হলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি পানিরও প্রয়োজন হয় না, ওটা লাউয়ের উপর ডিপেন্ড করে। এখন 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু লাউ আছে যেগুলো খেতে একটু একটু মিষ্টি লাগে, তো ওটা কিন্তু খেতে ভালোই লাগে, বিশেষ করে লাউ চিংড়িতে। আর যদি মিষ্টি না লাগে তাহলে কিন্তু লাউটা নামানোর ঠিক আগ মুহূর্তে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলে কিন্তু সেটার টেস্ট অনেক গুণেই বেড়ে যায়। তবে আমি যে লাউটা রান্না করছি সেটা মিষ্টি ছিল, যার কারণে আমি আর চিনি ব্যবহার করিনি। এখানে খুবই সামান্য পরিমাণে একটু ভাজা জিরা গুঁড়া আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়াটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমিও দিয়েছি একদমই না দেওয়ার মতো, খুবই সামান্য পরিমাণে। এখন এটাকে আর 3 থেকে 4 মিনিট একটু জাল করে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন এটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।